ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, আজকে হচ্ছে কঠিন চিবর দান। দানের সাথে সম্পৃক্ত মহাকারণিক বুদ্ধ কর্তৃক প্রশংসিত এবং সে সাথে বিনয় বিধানিক একটি উত্তম দানের মধ্যেই মহাকারণিক বুদ্ধ যে কয়েকটি দানের প্রশংসা করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে কঠিন চিবর দান। তো আসলেই আপনি কঠিন চিবর দান বলুন, সঙ্গদান বলুন, অথবা অন্য কোনো যে কোনো দানই বলুন না কেন, সকল ক্ষেত্রে আমাদের যেই বিষয়টি প্রাধান্য দিতে হবে, স্বয়ং বুদ্ধ যেটা বলেছেন, সাচিত্তা পারিয়দপনং, চিত্তের পরিশুদ্ধতা আনয়ন করতে হবে। চিত্তের মধ্যে কখনো ক্লেশ রাখা যাবে না। আমাদের পূজ্য দশম সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো মহোদয় আজকের বিকেল বেলার অনুষ্ঠানে যিনি সভাপতির আসন গ্রহণ করবেন, শ্রদ্ধেয় ভান্তের এই গুরুদেব সাধনার অন্তরায় খুব ছোট একটি বই রচনা করেছিলেন। সেই সাধনায় অন্তরায়ের মধ্যেই আমরা দেখি পূজ্য ভান্তে বিবিধ ক্লেশের বিচার বিশ্লেষণ করেছেন। সেখানে 10টি ক্লেশের কথা বলেছেন: লোভ, দেশ, মোহ, মান, দৃষ্টি, সন্দেহ, আলস্য, অবসাদ, ঔদ্ধত্য এবং কৌকৃত্য। এই ক্লেশগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে তিনি কখনো দান বলুন, শীল বলুন, ভাবনা বলুন, অথবা মহাকারণিক বুদ্ধ যে দশবিধ কুশল কর্মের কথা বলেছেন, কোনো কর্মের মধ্যেই তিনি কিন্তু সফলতা পাবেন না। সেই কারণে এই ক্লেশগুলোকে দূর করে আপনি যে কোনো পুণ্যকর্ম সম্পাদন করবেন সেখানে অবশ্যই আপনার সফলতা আসবে, যেটা আমাদের পূজ্য দশম সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো বলেছিলেন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, দানের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি প্রাধান্য দিতে হয়, যেটা আমি প্রারম্ভে বলেছি, চিত্তের পরিশুদ্ধতা আনয়ন করতে হবে, চিত্তের মধ্যে প্রফুল্লতা আনয়ন করতে হবে। কারণ আমরা দেখি আমাদের প্রীতি থেকে প্রশান্তি, প্রশান্তি থেকে আমাদের সুখ, সুখ থেকে আমাদের সমাধি, যেগুলো মহাকারণিক বুদ্ধ আর্যাষ্টাঙ্গিক মার্গের একদম শেষান্তে বলেছেন সম্যক সমাধি। সমাধি আনতে হলে অবশ্যই আমাদের এইভাবে প্রীতি বলুন, প্রশান্তি বলুন, সুখ বলুন, এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। এই সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটি বিষয় বলি। আমাদের মহাকারণিক বুদ্ধের সময়কালীন সময়ে অন্যতম একজন উপাসিকা বিশাখা, যিনি শ্রোতাপন্ন ছিলেন। এই বিশাখা যখন মহাকারণিক বুদ্ধকে পূর্বারাম বিহার দান করেছিলেন, দেখা যায় শ্রাবস্তী থেকে একদম অতীব সন্নিকটে এই পূর্বারাম বিহার। এই পূর্বারাম বিহার যখন দান করেছিলেন, বিশাখা পরিপূর্ণভাবে সেই বিহারের মধ্যে এমন কোনো স্থান রাখেননি যে স্থানের মধ্যে একটি অপূর্ণ জায়গা আছে, যে এই স্থানের মধ্যে এই জিনিস দান করার অপূর্ণতা রয়েছে। সকল জায়গার মধ্যে সকল কিছু পরিপূর্ণ করে আমাদের বিশাখা সেখানে দানের পূর্ণতা আনয়ন করেছিলেন। এখন বিশাখার সহচারী হিসাবে তার একজন খুব নিকটস্থ বান্ধবী ছিল, যাকে আমরা সহচারী বলতে পারি। এখন তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার সহচারী এত বিশাল একটি দানযজ্ঞ করলো, দান অনুষ্ঠান করলো, স্বয়ং মহাকারণিক বুদ্ধকে বিহার দান করলো, কিন্তু আমি ক্ষুদ্র পরিমাণও সেখানে দান করতে পারলাম না। এই চিন্তা চেতনা থেকে তিনি তখন কি দান দেওয়া যায় সেটা চিন্তা চেতনা করলেন। তো মনের মধ্যে একটি বিষয় প্রতিস্থাপন করলেন যে আমি সেখানে পাপস দান করব, এটা বিশাখাকে বলেছিলেন। তো বিশাখা দেখলেন যে পূর্বারাম বিহারের মধ্যে এমন কোনো কক্ষ বাকি নেই যেখানে পাপস দেওয়ার মতো জায়গা আছে। পাপস বলতে আমরা সাধারণত বুঝি যেটা আমাদের কামরার সম্মুখে থাকে এবং যেটার মধ্যে আমরা পা মুছে তারপর সেখানে কামরার ভিতর আমরা প্রবেশ করি। এই চেতনা থেকেই যখন তিনি অনেকটাই কন্দন করছেন, আনন্দভান্তে তার সেই
কন্ধনের কিছুটা বিষয় অনুভব করলেন। কিসের কন্ধন? তিনি যে দান করতে পারছেন না, এই কন্ধন তিনি তার মনের মধ্যে প্রতিস্থাপন করলেন। এটা দেখেই আমরা দেখি আনন্দভান্তে বলেছিলেন যে তোমাকে আমি এমন একটি স্থান দেখাবো যে স্থানের মধ্যে শুধুমাত্র একজন বৌদ্ধ ভিক্ষু না, স্বয়ং মহাকারণিক বুদ্ধ তিনি সেখানে পা মোচন করবেন। তো আমাদের প্রতিজনের যদিও এক একটি কামরা থাকে, কিন্তু প্রবেশক্ষেত্র মাত্র কি থাকে? একটি থাকে। সেটি হচ্ছে যে আমাদের বিহারের সম্মুখের যে গেট বলি অথবা বিহারের মুখ বলি, যেটাই আমরা বলি না কেন, সেই দিক থেকেই আনন্দভান্তে সেই বিশাখার সহচারীকে বললেন যে তুমি এই বিহারের সম্মুখে একদম বারান্দার সামনে যে স্থানটি রয়েছে সেই স্থানটির মধ্যে তুমি তোমার এই পাপস দান করো। এই দানের ফলে কি হবে? মহাকারণিক বুদ্ধ এবং পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের মধ্যে যে মহান ভিক্ষু সংঘ বিরাজমান থাকবে, সকলেই কিন্তু দেখা যাবে সেই জিনিসটি ব্যবহার করবে, যার ফলশ্রুতিতে তুমি অসংখ্য পুণ্যের ভাগীদার হবে। আমরা পরবর্তীতে দেখি সেই বিশাখার সহচারী তিনি অত্যন্ত প্রফুল্ল হয়েছিলেন আনন্দভান্তের এই কথা শুনে, এবং তিনি সেখানে সেটা দানও করেছিলেন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আমাদের এই বিষয়টি অনুমান করতে হবে। আমাদের পূজ্য দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাথেরো মহোদয় তার যে পুদ্গল প্রজ্ঞপ্তি বই, যেটা তিনি অনুবাদ করেছিলেন, আমরা দেখি অভিধর্মের এই অংশ বিশেষ, সেখানেই বহুবিধ পুদ্গলের কথা আমরা দেখি। সেখানে এক ধরনের ব্যক্তি আছে, পুদ্গল আছে, যাদেরকে বলা হয় পুণ্যবান পুদ্গল। আরেক ধরনের ব্যক্তি আছে পুণ্যবত্তর পুদ্গল, আরেক ধরনের ব্যক্তি আছে পাপী পুদ্গল, আরেক ধরনের ব্যক্তি আছে পাপিয়ান পুদ্গল। তো এখানেই আমি শুধুমাত্র পুণ্যবত্তর পুদ্গলের কথাটা একটু বলে শেষ করব, সময় যেহেতু স্বল্প। এখানেই এই পুণ্যবত্তর বলতে এটাই মহাকারণিক বুদ্ধ বলেছেন, আমি দান করব, পাশাপাশি আমার সাথে যিনি থাকবে সেখানে একজন হতে পারে, সেখানে দুইজন হতে পারে, আমার পাশাপাশি তাদেরকেও আমি দানের জন্য উৎসাহ প্রদান করব। এই ধরনের পুদ্গলকে বলা হয় পুণ্যবত্তর পুদ্গল। তো আমরা এখানে এসেছি, পাশাপাশি দেখা যাচ্ছে আমার পরিবারস্থ, আমার বন্ধু বান্ধব সকলকেই কিন্তু আমরা নিয়ে এসেছি, অথবা দেখা যায় অনেককে জানিয়েছি যে আজকে অষ্টবিংশতি বুদ্ধবিহারের মধ্যে দান উত্তম শুভ কঠিন শিবর দান উৎসব। তাহলেই আমাদের আসলে ব্যক্তিগতভাবে আমি যতটুকু মনে করি, আমরা নিজে পুণ্যকর্ম করার পাশাপাশি অন্যকে আমরা যদি সহযোগিতা করি, তাকে যদি অংশীদার করি, তাহলে সেটার মাধ্যমে আমাদের যেই পুণ্য উৎপন্ন হয়, এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অজ্ঞাত। এই বিষয়ে আমরা দেখি আমাদের ধর্মপদের মধ্যেই উল্লেখ আছে, না বজে পাপক মিথ্যে না বজে পুরী সাধমে, ভজে তোয়া মিথ্যে কল্যাণে ভজে তোয়া পুরীষ উত্তমে। সেই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, সদা সর্বদা কল্যাণ মিত্র, যিনি আপনাদেরকে সৎ পরামর্শ, সৎ উপদেশ, বুদ্ধের আর্যষ্টাঙ্গিক মার্গ, চারি আর্য সত্য, 37 প্রকার বুদ্ধিদুষ্পক্ষীয় ধর্ম, এই বিষয়গুলো সম্পর্কে যাদের জ্ঞান আছে, সম্যক জ্ঞান আছে, সদা সর্বদা তাদের সংস্পর্শে থাকবেন। তাহলে আপনার জ্ঞানের পাশাপাশি অন্যজন থেকে আহরণকৃত যে জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যমে আপনার জীবন সুন্দর থেকে সুন্দরতর, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। আমি আর কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানে এখানে অনেক বিদগ্ধ বৌদ্ধ পণ্ডিত, চিঠি দেখলে আপনারা বুঝতে পারবেন, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূজ্য ডক্টর জ্ঞানরত্ন মহাথেরো মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের বৌদ্ধ পণ্ডিত ডক্টর অর্থদর্শী বড়ুয়া, এবং চিঠির মধ্যে যেটা দেখতে পাচ্ছি, আমার অতীব গৃহী জীবনের মধ্যে যারা বৌদ্ধ ধর্মের প্রচারের মধ্যে বিভিন্ন বিদর্শন বলুন, দর্শন বলুন, সকল বিষয়ে যারা জ্ঞান দান করে, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আমাদের ডাক্তার প্রভাত বড়ুয়া মহোদয়, তিনিও উপস্থিত হবেন। এমন পূজ্য পণ্ডিত মহান ভিক্ষু সংঘ পাশাপাশি বিদগ্ধ বৌদ্ধ পণ্ডিতগণের মাঝে আমাকে সর্বক্ষণ যেই ধর্মদেশনার সুযোগ প্রদান করেছেন, আমি অত্র প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, বিশেষ করে প্রতিষ্ঠাতা ভান্তে
এবং পাশাপাশি আমাদের এস লোকজিৎ ভান্তে সহ সকলের প্রতি কৃতজ্ঞতায় এবং পাশাপাশি মহান ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করে আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বুদ্ধের সেই নৈর্বাণিক ধর্মের বাণী এখানে সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। খ্রিস্টীয় 1100 শতক হতে খ্রিস্টীয় 1800 শতকের মাঝামাঝি পর্যন্ত উপমহাদেশের মধ্যে যে বৌদ্ধ সমাজের উপরে যে কালো ঘনঘটা সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই ধ্বংস বিধ্বংস হয়ে যাওয়া এই বৌদ্ধ সমাজের মধ্যে আমরা বর্তমানে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অবস্থান করছি। পৃথিবীর মধ্যে অন্যান্য যে সকল ধর্ম রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের বাংলাদেশে আমরা যারা বসবাস করে আসছি, বড়ুয়া, চাকমা, তনসংখ্যা, খিয়াং, মুরো থেকে শুরু করে বেশ কিছু জাতি আমরা বসবাস করে আসছি। তাদের মধ্যে এই বড়ুয়া বৌদ্ধ সমাজ একটি অন্যতম একটি বড়ুয়া বৌদ্ধ সমাজ। তো বলা চলে এই থেকে 20 বছর আগে যদি আমরা এই বড়ুয়া সমাজকে আমরা চিন্তা করি একরকম ছিল, 30 বছর আগে যদি আমরা চিন্তা করি আরও একরকম ছিল, 50 বছর আগে যখন চিন্তা করি তখন আরও একরকম ছিল। এটা তিলে তিলে পায়ে পায়ে করে অন্যান্য জাতি সত্তার পাশাপাশি এই জাতি, যেমন অরণ্যে একটি বীজ যখন গাছ থেকে পড়ে আপনা আপনি অঙ্কুরিত হয়ে আপনা আপনি গজিয়ে উঠে, আপনা আপনিভাবে ডালপালা গজিয়ে তার শাখা প্রপ্লবে যেমন সজ্জিত হয়, এই বড়ুয়া জাতিটা সেই নিবু নিবু ডুবু ডুবু থেকে আস্তে আস্তে উত্তরণ হতে হতে আজকে 21 শতাব্দীর মধ্যে এতটুকু পর্যায়ে। তো আজকে দেখা যায় প্রত্যেকটা বিহারে, প্রত্যেকটা সমাজের বিহারে বিহারে আনুষ্ঠানিকতার কোনো অভাব নাই, ধর্ম আলোচনার কোনো অভাব নাই। তা আমি এটাই বলতে চাইছি যে আজকে এই বড়ুয়া সমাজ এতটুকু উন্নীত হয়েছে, শতকরা প্রায় 90 থেকে 95% এই বড়ুয়া জাতি শিক্ষায় সুশিক্ষিত, টাকা পয়সায়, ধন দৌলতে, ব্যবসা বাণিজ্যে এটা সমুজ্জ্বলে এটা আরোহণ করছে। তো আমি যেটা বলতে চাইছি, এই একটা বড়ুয়া জাতি এমন একটি জাতি যে জাতি অর্থাৎ আপন গরিমায় সব মহিমায়, অর্থাৎ নিজেদের কোনো অধিকার আদায়ের জন্য, কোনো নিজেদের জাতিসত্তা রক্ষার জন্য কোনোরূপ সরকার রাষ্ট্রীয়ভাবে কোনোরূপভাবে মানে আন্দোলন বা চাওয়া ভাবা না করে একটা জাতি এতটুকু উন্নীত লাভ করা, ধর্মে কর্মে শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্যে বিদেশে এতটুকু লাভ করা এটা চারটিখানি কথা নয়। তো এর মধ্যে আমরা এই বড়ুয়া বৌদ্ধ জাতি থেরবাদের মূল দ্বারা ইয়ার মধ্যে এসে পালন করতে গিয়ে এখানে অন্যান্য জাতিসত্তার পাশাপাশি এই বড়ুয়া জাতিসত্তা এখানে শুধুমাত্র সংস্কৃতি বলতেই সঙ্গদান, অশ্বপরিষ্কার দান, কঠিন চিবর দান এবং সূত্রপাঠের মধ্যে শুধুমাত্র এই বড়ুয়া জাতির সংস্কৃতি, এর বাইরে অন্যান্য কোনোরূপ এরকম কোনো কিছু দেখা যায় না বলে অত্যুক্তি হয় না। তো আমি আর না বাড়িয়ে আজকে আমি এই জাতির প্রতি তথা বৌদ্ধ জাতির প্রতি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার কয়েকটি কথা এখানে সমাপ্ত করলাম। সব্যে সত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। এবারে শব্দধর্ম দেশনা করবেন আজকে অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বাক্কালী বুদ্ধিসত্ত্ব বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বিনয়রক্ষিত স্থবির মহোদয় ভান থেকে শব্দধর্ম দেশনা প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
হ্যালো, নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আজকে বান্দরবান টাইগার পরাস্ত অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও রত্নপী আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতি বছরের ধারাবাহিকতায় বর্ণাঢ্য বর্ণিল আয়োজনে আমাদের অত্র প্রতিষ্ঠানের সাথে যারা যে সমস্ত শ্রদ্ধাবান উপাসক উপাসিকায় সংশ্লিষ্ট হয়ে আপনাদের সামগ্রিক সহযোগিতায় এই পাহাড়ের সুউচ্চ চূড়ায় অনেকটা যাকে আমরা দার্জিলিং হিসেবে আখ্যায়িত করেছি পূর্বেও বর্তমানে, সেই অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও রত্নপী আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে আজকে দানোত্তম শুভ করিঞ্চি বা দান উৎসব উদযাপিত হচ্ছে। তার প্রথম পর্বের সূচনা লগ্নে আজকে মহান সংঘক্ষেত্রে অষ্টপরিষদ সংঘদান সদ্যম আলোচনা সভা এবং জ্ঞাতি মিলন মেলার উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি আমার অগ্রজ দুপাচরে বনবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন দেবানন্দ মহাস্তবীর এবং অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা কর্ণধার আমাদের পরমার্থ গুরু ভান্তে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান জ্ঞাতি, বিশেষ করে এখানে আসলে অনেকের নাম উপস্থাপিত হয়েছে। এখানে আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মাহাতর মহোদয় উপস্থিত হয়েছেন, আমাদের পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মাহাতর উপস্থিত হয়েছেন, প্রিয়ভাজন সত্যজিৎ থেরো এবং চন্দ্রজ্যোতি থেরো এবং আমাদের পরম বাল্যবন্ধু আমার প্রিয়ভাজন এস লোকজিৎ মহাস্তবীর উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন মাহাতোর উপস্থিত হয়েছেন, আমাদের প্রত্যেকের এক সুপরিচিত ডক্টর অতসী বড়ুয়া মহোদয় এবং আমার প্রিয়ভাজন আজকের অনুষ্ঠানের প্রধান সদ্যমদেশক জ্ঞানজিৎ থেরো, সুমনশ্রী এবং জ্যোতিরক্ষী সহ এখানে আসলে অনেক প্রাজ্ঞ পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। আমি মহান সংঘকে বিনম্রচিত্তে শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত শ্রদ্ধা বিপাসী পুণ্যার্থী উপাসক উপাসিকা পরম জ্ঞাতিগণ, আপনাদের সবাইকে মৈত্রীচিত্তে আমার বিক্ষত জীবনে পুনরাশি দান করছি। আসলে আমি বেশি কথা বলবো না। আমরা এখানে প্রতি বছর আসতে হয় কি কারণে? আসলে এখানে আসাটা বছরে আমরা একটি আশা করি বনভোজন সৌরবাতি খাওয়ার জন্য। তো এখানে একটা গুণ আছে, আমার গুরুবান্তের পুণ্যের প্রভাবে আপনাদের প্রগাঢ় শ্রদ্ধায় দেবতার প্রভাবে এখানে খাবারে কোনো সংকুলন হয় না, সেটা বেড়ে যায়, এটা বেড়ে যায়, এটা একটা গুণ আছে। তো এখানে আসাটা মূলত গুরুবান্তের পরম মায়ায় এবং বৃক্ষরাজির পাহাড়ি যে অরণ্য প্রাকৃতিক পরিবেশের ছায়ায় একটু উপবেশন করার জন্য, বিশেষ করে জ্ঞাতিদের ছায়াতলে উপবেশন হয়ে সবার সাথে একটা আন্তরিকতা সৌজন্যবশ্যকতা রচনা করার জন্য এখানে আসা। তা আজকে আমরা সকালবেলা এসেছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় ভান্তের সাথে, আমার জ্ঞানজিৎ আর আমি প্রজ্ঞাপ্রিয়, আমরা চারজনেই অত্যন্ত আনন্দের সহিত খুব সুন্দর সুন্দর কথা বলে, আমার গুরুবান্তের কথা বলে, প্রতিষ্ঠানের কথা বলে আমরা আসলে সমস্ত রাস্তা অতিবাহিত করে এখানে এসেছি। তো এখানের আর একটা বিশ্বাস বিনোদনের একটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে নীলাচল পর্যটন। তো সেই আকর্ষণীয় আমাদের অনেকের এখানে আসা হয়। তো এসে অত্যন্ত ভালো লাগছে, সবার সাথে একটা আন্তরিকতা, বছরে একবার একই জায়গায় এভাবে সবাইকে পাওয়া, এটা আসলে পরম আনন্দের একটা বিষয়। তো সেই জন্য আপনাদের সবাইকে মৈত্রীচিত্তে প্রবরণার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে অনেক প্রতিকূলতার সাথে হিমশিম খেতে হয়। পূর্বের ইতিহাস যদি পর্যালোচনা করলে আসলে অনেক লম্বা কথা বলতে হবে। তো বেশি কথা বললে আবার অনেক সময় দৃষ্টিকটুও হয়ে যায়, সেজন্য বেশি কথা বলার দরকার নাই। এই প্রতিষ্ঠা লগ্নে
এটাতে আসলে অনেকটা উলু বনে মুক্ত ছড়ানোর বিষয়। হ্যাঁ, সেজন্য শাস্ত্রে উল্লেখ আছে যে প্রত্যেক বনের মধ্যে চন্দন গাছ উৎপন্ন হয় না, যেখানে সেখানে পুণ্যপুরুষের আবির্ভাব ঘটে না। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যেখানে পুণ্যপুরুষের আবির্ভাব করবে সেখানে জাতি, কুল, সমাজ সব কিছু সমাদৃত হবে। যেই বনের মধ্যে চন্দন বৃক্ষের উৎপন্ন হবে চতুর্দিকে তার সুরভে সুশোভিত হয়ে যাবে। সেজন্য আমি বলবো আমার গুরুবান্তে এই প্রতিষ্ঠান সূচনা লগ্নে এই করতে গিয়ে একটা পুণ্যের একটা প্রভাব আমরা সেটা দেখেছি। পুণ্যপুরুষের গুরুবান্তের প্রতিষ্ঠান হওয়ার পরপরেই এখানে আমাদের শেখ আলাউদ্দিন ডিসি সাহেব এখানে নীলাচল পর্যটন করেছে। এই নীলাচল পর্যটন হওয়ার সাথে সাথে এখানে পটভূমি পরিবর্তন হয়ে গেছে, উন্নয়নের ছোঁয়া লেগে গেছে। তো অনেকটা উলুবনে মুক্ত ছড়ানোর বিষয়। এই প্রতিষ্ঠান সূচনা লগ্নে আমি কয়েকটা মানুষের ভূমিকা আমি এখানে স্মরণ করব। এখানে বীরু কারবারি এবং অরুণ চঞ্চঙ্গা এই প্রতিষ্ঠান করতে গিয়ে আমার গুরুবান্তে তাদের সাথে একটা ফ্যামিলির মতো একটা পরিচিতি ঘটানোর জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছিল আমার গুরুবান্তে যারা শিষ্যপোষ্য যারা আছি। তো এই প্রতিষ্ঠানটা যিনি দেখিয়ে দিয়েছেন, ইন্ডিকেট করে দিয়েছেন, এখানে দুজন মানুষ এসছেন, ওনাদের সাথে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের শ্রদ্ধেয় দেবঙ্কর মাহাতেরও আর একজন রত্নবুদি যার নাম আপনারা সবাই জানে সামিলি বাপ, বর্তমানে তার গৃহী নাম ছিল কিরণ বড়ুয়া। ওনারা এখানে এসেছেন। তো আমরা অনেক সময় আমার গুরুবান্তের শারীরিক অবস্থা বিবেচনা করে আমার গুরুবান্তের শিষ্যরা যারা প্রথমে এখানে আমরা এখানে উলুবন টেলে 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 সরু রাস্তা ছিল যে এখানে এসেছি একদম উঁচু টেলে আমরা মাঝে মাঝে গোসা করি, রাগ করে আমার গুরুবান্তে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা জানি না। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম করতাম। গুরুবান্তের শারীরিক অবস্থা বিবেচনা করে এখানে এত দুর্গম পরিস্থিতিতে বান্তে কীভাবে প্রতিষ্ঠান করবে আমরা অনেক সময় গুরুবান্তের সাথে এরকম করতাম। কিন্তু কালের পরিক্রমায় দেখেন আজকে কীরকম পটভূমি পরিবর্তন হয়ে কত পুণ্যের একটা সুন্দর একটা ধর্ম আচরণের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এটা আসলে বিশাল একটা প্রাপ্তি। তা আমি মনে করি এই প্রতিষ্ঠান করতে গিয়ে আমরা প্রাথমিকভাবে অনেককে পেয়েছি, তাদের সাথে আমাদের একটা পারিবারিক অথবা একটা পরিবারের হৃদ্যতা তৈরি হয়ে গেছে, যেটা এখনও পর্যন্ত বলার মতো নয়। তা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা প্রাথমিকভাবে আমাদের সুগতবাবু সহ আরও অনেকে পেয়েছি, আমি সবার নাম উপস্থাপন করব না। তা আপনাদের সাথে যে সখ্যতা, যে আন্তরিকতা, নিবিড় সুসম্পর্ক সেটা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। তো এটা আসলে এখানে কমতি হয় নাই। এটা দেখেন, এটা পুণ্যের প্রভাব। আপনাদের শ্রদ্ধা, আন্তরিকতা এটা কোনোভাবেই কমতি হয় না, আরও বরঞ্চ বাড়তেছে। তো এটা একটা পুণ্যের আর একটা বিষয়, এটা একটা সেন্সিটিভ জায়গা হয়ে গেছে। এখানে এটা সুপরিচিত একটা জায়গা, গুগল সার্চ দিলে এটা কিন্তু পাবেন। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, আজকের অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য কঠিন জীব দানের সেই আমি মনে করি আজকের কঠিন জীব দানটা অত্যন্ত ধর্মসম্পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে এখানে গুণী ডক্টরেট বানতে পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত এখানে উপস্থিত হয়েছে, বিকেলবেলা উপস্থিত হবেন। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত সভা চলবে, বিকালবেলা সকালবেলা সভা চলবে, আমি সফলতা কামনা করছি, গুরুবান্তের প্রতি পুণ্যদানে শতায়ু কামনা করছি। এবং এই প্রতিষ্ঠান পরবর্তীতে আমার বন্ধুবর লোকজিতের বলিষ্ঠ ভূমিকায় এখানে কয়েকটা প্রতিষ্ঠান আরও সংযুক্ত হয়ে এটার আরও বিশেষ ভূমিকা, আরও বিশেষ ভূমিকা এটা প্রচুর এখন নানাভাবে নানা জায়গার মধ্যে বেশি প্রসারিত হচ্ছে। যেমন করে অনাথ আশ্রম হওয়াতে এটার আরও পরিচিতিটা আরও প্রসারতা লাভ করছে। আমি তাকেও আন্তরিকভাবে পুণ্যদান করছি, তার অত্যন্ত শ্রীবৃদ্ধি কামনা করছি। এই প্রতিষ্ঠান করতে গিয়ে যে বা যারা আপনারা অনেক কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, আমাদের এই টাইগারপাড়া, তুলসিঙ্গাপাড়া সকলেই অনেক কষ্ট করে অনেক সহযোগিতা করেছে আমাদেরকে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ জানাই। প্রাজ্ঞ পূজনীয় ভিক্ষুর সঙ্গে আরও বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে আপনাদের প্রতি মৈত্রীচিত্তে আবারও পুণ্যদান করছি। যেভাবে আপনারা আছেন, ছিলেন, পূর্বে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, আমার গুরুবানদের সান্নিধ্যে ছায়া তলে আশীর্বাদ পুষ্ট হয়ে আপনারা থাকবেন। আপনাদের আরও উন্নতি শ্রীবিদ্যা যারা এখানে আমাদের গ্রাম জন্মভূমি থেকে শিলঘাটা থেকে শুরু করে এখানে আপমান বৌদ্ধ জনসাধারণ অনেকের উপস্থিতি হয়েছে। আপনাদের সবাইকে মৈত্রীচিত্তে আবার পুণ্যদান করে বিশ্বের সকল সুখ শান্তি কামনা করে অনুষ্ঠানের উত্তরোত্তর শ্রীবিদ্যা সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। সাব্যে সত্তা সুখিতা ভবন্তু। সাধু সাধু সাধু। এবারে সদর্ম দেশনা করবেন আজকে অনুষ্ঠানের মুখ্য আলোচক
বান্দাবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ চন্দ্রদূত তেরো বান্দে মহোদয়। Buddhassa lukodammehi sittang yassa nakampati asukang birajang kemang etang mangala muttamanti. অষ্টবিংশতি বৌদ্ধ বিহার এবং রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের আয়োজিত কঠিন শিবদানের প্রথম পর্বের আজকের অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিকালবেলার আশীর্বাদক পরম পূজনীয় বিমুক্তি ভারতী পরম পূজনীয় বিদর্শনাচার্য রত্নপ্রিয় মাস্তবীর মহোদয় এবং আজকের অনুষ্ঠানের সভাপতি পরম পূজনীয় দেবানন্দ মাস্তবীর মহোদয় এবং আমি সকলের নাম উল্লেখ করতেছি না, পরও আমাদের কথাশিল্পী পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মাস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় বিনয়রক্ষিত মাস্তবীর মহোদয়, আমাদের জ্ঞানরত্ন বিহারের বিহার অধিপতি আমাদের বান্তি এবং আমার পাশে আছেন আমাদের সেই সকাল বিকালবেলার সভাপতি ধর্মতিলক বিদায় বিভূষিত আমাদের সংঘ সমাজের অহংকার পরম পূজনীয় ডক্টর সংঘপ্রিয় মাস্তবীর মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক পরম শ্রদ্ধেয় জ্ঞানজিৎ মাস্তবীর মহোদয় সহ মহান ভিক্ষু সংঘের প্রতি বন্দনা আশীর্বাদ জ্ঞাপন করছি। আপনারা যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানের সৌন্দর্য বর্জন করেছেন সকলকে জানাচ্ছি আমার মৈত্রীময় আশীর্বাদ। ইতিমধ্যে বান্দারা ধর্মদান করেছেন সবকিছু, আমি খুব কম কথা বলেই শেষ করব যেহেতু প্রধান ধর্মদেশক রয়ে গেছে। মঙ্গল সূত্রের শেষ যেটা ফুট্টাস্যা লোকদাম্মেহি সিত্তাং ইয়াসানা কাম্পাতি অশোকাং বিরাজাং কেমাং এতাং মঙ্গলা মুক্তামান্তি। লোকধর্ম অষ্টপ্রকার লোকধর্ম আছে, সুখ দুঃখ, লাভ অলাভ, যশ অযশ, মান অপমান। তো অষ্টপ্রকার লোকধর্মের মধ্যে চারটা কিন্তু খুব ভালো ভালো। সুখ হলে কি ভালো লাগে, লাভ হলে ভালো লাগে, যশ হলে ভালো লাগে, হ্যাঁ, মান প্রশংসা এগুলো ভালো লাগে। এর বিপরীত যেগুলো আছে এগুলো আবার কি লাগে, খারাপ। তাহলে আটটা না, আটটা ভালো আটটা খারাপ, কিন্তু আটটা, কিন্তু এই আটটাই কিন্তু লৌকিক। কখনো এগুলোর দ্বারা চিত্ত কখনো সুখের দ্বারা আনন্দে কম্পিত হয়, কেমন, আবার দুঃখের দ্বারা কি চিত্ত কম্পিত হয়। এই লোকধর্মের মধ্যে এই আটটার মধ্যে কখনো এই চারটা হচ্ছে সুখের দ্বারা আনন্দিত হয়, আর চারটা হচ্ছে কি হয়, চিত্ত দুঃখ প্রাপ্ত হয়ে কম্পিত হয়। তো দোনোটা, তো আমরা কিন্তু ভালোগুলো চাই, খারাপগুলো কেউ চাই না। তো এখানে ভালো, এই ভালো চাওয়ার জন্য এই বুদ্ধ এমন কিছু আবিষ্কার করেছেন যে ভালো কিছু চাওয়ার জন্য, এই আবার দোনোটা থেকে মুক্ত হওয়ার জন্য, ভালো এবং খারাপ দোনোটা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি এই কর্মগুলো করতে হয়। কেমন, লোকধর্ম চিত্তাং ইয়াসানা কাম্পাতি অশোকাং বিরাজাং কেমাং। যদি চিত্ত অষ্টপ্রকার লোকধর্মের দ্বারা চিত্ত কম্পিত হবে না। আপনি যখন খুব বেশি প্রশংসিত হবেন তখনও চিত্তের মধ্যে কম্পিত আসবে না। আবার খুব বেশি অপ্রশংসিত হলো আপনার দুঃখের দ্বারা চিত্ত কম্পিত হবে না। ঠিক লাভের ক্ষেত্র, ঠিক অলাভের ক্ষেত্র, দুঃখের ক্ষেত্র, সুখের ক্ষেত্র, চিত্ত যখন কম্পিত হবে না তখন আপনার মধ্যে কি আসবে না, শোক আসবে না। তখন আপনার মধ্যে কি কোনো ধরনের বিচ্ছেদের শোক আপনার মনের মধ্যে আসবে না। চিত্ত কি হবে, বিরস, রজমুক্ত, কামচেতনা মুক্ত। কেমন, রজমুক্ত, বিরস, বিমল চিত্তের অধিকারী হবে। কেমন, অর্থাৎ বিমল চিত্ত বলতে আপনার যেই চিত্তের মধ্যে ক্লেশ নাই, যেই চিত্তের মধ্যে ক্লেশ নাই সেই চিত্ত। এখন এই চিত্ত যদি আপনাকে আগে তৈরি করতে হয়, এই যে দান কর্ম করতে হয়,
পারামিতা পূরণ করতে গিয়ে গৌতম বুদ্ধ কদম 10 পারামির মধ্যে প্রথম দান ও পারামিতা। যেমন নাগিতে স্তপীর কঠিন শিবর দানের ফল আপনারা অহরহ পড়েছেন। কখনো ব্রহ্মলোক ব্রহ্মা কখনো স্বর্গে, কখনো মনুষ্যলোকে অজস্র সুখ ভোগ করেছে। সব তো সুখই বড়, কিন্তু মুক্তি হতে পেরেছেন? মুক্তি হতে গেলে বিমুক্তি মার্গের এই জিনিসগুলো লাগবে। তা আজকে যে এখানে উপস্থিত হয়েছেন, এই যে অষ্ট পরিষ্কার, সঙ্গদান, কঠিন শিবদান, এগুলো আমাদের জীবনে তাহলে বানতে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে বানতে সুখের মধ্যে থাকবো, তাহলে আপনাকে এই মনুষ্যলোক এগুলোর মধ্যে থেকে আপনাকে যদি পুণ্য সঞ্চয় করে যদি মনুষ্য লোকের মধ্যে যদি আপনারা থাকতে পারেন, সুন্দরভাবে থাকতে, তাহলে বিমুক্তি সুখ অন্বেষণ করতে পারবেন। যে যা হোক, আমি দীর্ঘায়িত করছি না। আপনি এই প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, অনেকেই এই পৃথিবী থেকে চলে গেছেন। এই পুণ্যের আনিশংস যদি তাদের প্রয়োজন হয়ে থাকে, এই পুণ্যের আনিশংস লাভ করুক। যারা এখনও এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরও নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি। আপনারা প্রতি বছরের ন্যায়, বিশেষ করে আজকের এটাই হচ্ছে অরিজিনাল জ্ঞাতি সম্মেলন। এখানে কোনো নির্দিষ্ট দায়ক নাই, এটাই হচ্ছে অরিজিনাল জ্ঞাতি সম্মেলন। কেউ কালাঘাটা, কেউ বালাঘাটা, কেউ শিলঘাটা, কেউ ড্যামশেখা, কেউ হাসিমপুর থেকেও দেখতেছি, বা অনেক জায়গা থেকে আমি মানুষ দেখতেছি। এটাই হচ্ছে জ্ঞাতি সম্মেলন। আমি আর দীর্ঘায়িত করলাম। সকলে যারা অনুষ্ঠানের জন্য কাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের পুণ্যদান দিচ্ছি, তারাও যেন জীবনে উন্নতি লাভ করতে পারে, এই প্রত্যাশা রেখে আমি আমার ধর্মভাষণ এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আজকের অষ্ট পরিষ্কার সংবাদ কঠিন শিবদানের যিনি প্রধান দাতা হিসেবে আছেন রুবেল বড়ুয়া, তৎসহধর্মী থানি বড়ুয়া এবং তৎপুত্র নিরুদ বড়ুয়া, আইল্যান্ড প্রবাসী। সেই সাথে বান্দরবানের বৌদ্ধ সকল উপাসক উপাসিকা এবং সেই সাথে বিভিন্ন গ্রাম থেকেও পরম আজকে অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকম শ্রদ্ধাদান পাঠিয়েছেন। সেই সাথে আজকে অনুষ্ঠানের একটি অষ্টপরিষ্কার দান করেছেন বাবু নয়ন বড়ুয়া, পিতা বকুল বড়ুয়া, মাতা স্বপ্না বড়ুয়া, বাদন ব্রিগেডিয়ার, তাদের নিরোগ দীর্ঘায়ু কামনায়। সেই সাথে আজকে আমাদের প্রতিষ্ঠানের জন্য আমার পরমসাদী ভরবান্তে বলেছিলেন এই শিলঘাটা গ্রামের ওই উপাসক বাবু রাজবিহারী বড়ুয়া, চন্দ্রবিহারী বড়ুয়া এবং সূর্যবিহারী বড়ুয়াকে বলেছিলেন আমাদের বিহারও একটা বড়দের জানলা গিয়েছিল, বলতে আমার প্রতিষ্ঠানের জন্য একটা দেন। তারাও একটা আজকে আমাদের পরম প্রতিষ্ঠানের জন্য সবাই 3 বার সাধুবাদী তা অনুমোদন করুন। সাধু সাধু। তো আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হব। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন অরবিন্দ বড়ুয়া, রোনা, খালাঘাটা। সবাই বলেন সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সাবধান। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সাবধান। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সাবধান। ওকাশা বন্দামি বন্তে, সংঘাং বন্দামি, দারোত্তায়না, খাতাং সাব্বাং অপরদাং,
khamato me bante sango dutiyampi okasha bandami bante sangang bandami darottaina katang sabbang aparadang khamato me bante sango tatiyampi okasha bandami bante darottaina katang sabbang aparadang khamato no bante sango okasha ahang bante tisharanena saha panchasilang dhammang yachami anugangatva silang dhyata no bante dutiyampi okasha ahang bante tisharanena saha panchasilang dhammang yachami anugangatva silang dhyata me bante tatiyampi okasha ahang bante tisharanena saha panchasilang dhammang yachami anugangatva silang dhyata me bante. Yamahang badamidang badita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammam saranang gacchami Sanghang saranang gacchami Tupiyambi Buddhang saranang gacchami Dutiyambi Dhammam saranang gacchami Dutiyambi sanghang saranang gacchami Tatiyambi buddhang saranang gacchami Tatiyambi dhammam saranang gacchami Tatiyambi sanghang saranang gacchami Isana gamanang sampunnang Panatibata viramani podang samadhyami Adinnudhanang viramani podang samadhyami Kami sumisadarang viramani podang samadhyami Musavada viramani podang samadhyami Suramiraya majja pamudattanang viramani podang samadhyami Sadhu 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 imang tisana sapon susilang dhammang sadhu kang surakitang adnoyapamadino silo sampadita Sadhanapan upasok upasyagon উপস্থিত ব্রহ্ম ভিক্ষু সংঘগণ ষষ্ঠী ভাষণ করছেন তা আপনারা একা মনে একাচিত্তে শ্রবণ করুন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা
Sabbateo vivajanto sogarogo vinachato mate bhavantandrayo sukhidigayuko bhavam bhavato sabbamangalang rakkanto sabbadevataଂ sabbabuddhanubhavena saraswati bhavantote Bhavato sabbamanghalang rakkanto sabbadevataଂ sabbadhammanubhavena saraswati bhavantote Bhavato sabbamanghalang rakkanto sabbadevataং sabbasanghanubhavena saraswati bhavantote Abhivadana silacha nijang vadavadaino sataru dhamma vadhanti ayuvannang sukang balang ayura roga sambati jagga sambati miwasa yato nibbana sampati iminate dhami jadoti সদাপান উপাসক উপাসীগণ আপনার তিনবার নামাজ বলে অষ্টকার্য সম্পাদন করেন। প্রত্যেকে বলেন মায়াং মানতে মায়াং সংসার ঘন্তারু দুঃখাতো মোসনাত্তায়া নিব্বানং সচ্চিগানাত্তায়া তিশানেনো সাদ্দিং পঞ্চশীলাদি সমাদয়িত্বা ইমাং পরলোক ইয়াতিনাং উদ্দিশিত্বা ইমাং ভিক্ষাং সাপারিকারাং সাহা అట్టవారికారం అనుత్తరం ఉపయోగేతం వికృసంగచ్చ దానం దీమా పూజీమ ద్వితీయంపి ఇమం విక్కం సపరికారం సహ అట్టవారికారం అనుత్తరం ఉపయోగేతం వికృసంగచ్చ దానం దీమా పూజీమ తృతీయంపి ఇమం విక్కం సహ అట్టవారికారం అనుత్తరం ఉపయోగేతం వికృసంగచ్చ దానం దీమా Pujima, pujima, pujima. Terusana Gusti. আজকে বান্দরবানস্থ টাইগারপাড়া অষ্টবিংশতি এবং রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতি বছর নিয়ে পবিত্র দানোত্তম শুভ কঠিন শিবর দান উৎসব প্রতিপালন করা হয়। সে ধারাবাহিকতায় আজকেও এবছর আজকের এই পবিত্র অনুষ্ঠানটি করা হচ্ছে। এক শুভ কঠিন শিবর দান অনুষ্ঠানে প্রথম পর্বে মান্যবর সভাপতি এবং পৌত পবিত্র নবগুণ সম্পন্ন সংঘ আমি সর্বাগ্রে সে ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে অবনত মস্তকে বন্দনা জানাচ্ছি। ভগবান বুদ্ধের ধর্ম সঙ্গের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। আপনারা যারা শ্রদ্ধাদান দিয়ে কায়িক বাচনিক মানসিকভাবে এই পুণ্য কার্যে নিজেকে স্নাত করার জন্য উপস্থিত হয়েছেন, আপনারা সহ 31 লোকভূমি থেকে শুরু করে কোটি শত সহস্র চক্রবালের সমস্ত সত্তাগণের সর্বাঙ্গীন সুখ কামনা করি আমার কুশল জনিত পুণ্য রাশি দান করছি। আপনারা উচ্চস্বরে সাধুবাদী অনুমোদন করো। সাধুবাদ করে ডঙ্গল করে দাম চাই বড় করে সাধু বড় করে সাধুবাদ দিবেন। সুন্দর মুখরয়, উৎসব মুখরয়। তো যা হোক, অনেক ভিক্ষু সংঘের নাম বারবার বলা হয়েছে, এই জন্য আমি বলি নাই। সংঘ সবসময় মস্তিষ্কে অবস্থান করে, এই জন্য আমি মাননীয় সংঘের নাম আর উচ্চারণ না করে সংঘকে সম্বোধন করলাম, প্রণতি নিবেদন করলাম। যা হোক, এখন সময় কম সময়ে আমি একটা কথা বলি।
এখানে স্মৃতির কথা আছে আমাদের গুরুবান্তের অনুষ্ঠান, এটা আমিও গুরুবান্তের একজন শিষ্য হিসেবে আমরা এখানে এসেছি, অনেক কাজকর্ম আমরা একসঙ্গে করেছি। সেটা আমাদের শ্রদ্ধে বিনয়রক্ষিত বান্তে বলে দিয়েছেন। উনি যেহেতু বলে দিয়েছেন, এক কথা বারবার বলার কোনো দরকার হতে পারে না। আমি একটু ধর্মদেশনের দিকে চলে যাই, কেমন? এখন আজকে যে আপনারা কঠিন শিবর দিচ্ছেন, এই দানটি শুধু আপনারা দিচ্ছেন না, এই দানটি অতীতে অনন্তকাল ধরে এই দানের উৎপত্তি হয়ে এসেছে। ঠিক গৌতম বুদ্ধের জীবদ্দশায় কুশলরাজ প্রসেনজিৎ ওনার রাজ্যের মধ্যে বেরি পিটিয়ে দিয়ে বলল, বুদ্ধ প্রমুখের ভিক্ষু সংঘ আগামী বর্ষা বা শেষান্তে ওনাদেরকে কঠিন শিবর দান দেওয়া হবে। সুতরাং আমি একা কেন, শুধু রাজ্যবাসী সবাই মিলে আমরা একখানা কঠিন শিবর দান দেব। যাদের চিত্ত দানের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হবে, তিনি যেন রাজপ্রাসাদে এসে কোষাগারে তাদের শ্রদ্ধা দান যেন পাঠিয়ে দেন। এইভাবে বেরি পিটিয়ে দিয়েছিল। তখন সকলেই গিয়ে সেখানে অকাতরে যার যতটুকু সামর্থ্য শ্রদ্ধা ভরে দান দিচ্ছেন। দান মানে 500 টাকা, 1000 টাকা, এরকম স্বর্ণ মুদ্রা। তখন স্বর্ণ মুদ্রার প্রচলনটা ছিল। এইভাবে রাজকোষাগারে যখন নাকি প্রচুর সম্পদ জমা হলো, তখন কুশলরাজ প্রসেনজিৎ সেই অর্থগুলো দিয়ে ব্যয় করে একেবারে উত্তম মোলায়ন কৌম বস্ত্রের ব্যবস্থা করে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে এই কঠিন শিবর দান দিলেন একটি সময় নির্ধারণ করে। সেখানে ভগবান বুদ্ধ এই কঠিন শিবর দানের অত্যন্ত অপূর্ব অবর্ণনীয় সুখের ব্যাখ্যা করতে গিয়ে অনেক ভিক্ষু, অনেক দায়িক দায়িকারা সেখানে কেউ শ্রোতাবর্তী, কেউ সক্রিয়াগামী, কেউ অনাগামী, কেউ অরহৎ বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। বড় করে সাধুবাদ দেন। তখন গৌতম বুদ্ধ সেখানে যথার্থভাবে দান অনুমোদন করে ওনার প্রজ্ঞাপ্ত আসন থেকে উঠে পড়লেন। দায়িক দায়িকারা সবাই চলে গেলেন। এই দানটি কিন্তু কোথায় করা হয়েছিল? বিহারে করা হয়েছিল। তখন সকালে যখন চলে গেল, ভিক্ষু সংঘরা বলা বলি করলো, কি ব্যাপার যে রাজা কুশলরাজ প্রসেনজিৎ নিজে এককভাবে দাঁড়িয়ে সবাইকে পুণ্যকর্ম করার জন্য সুযোগ করে দিলেন কঠিন শিবর দানের জন্য। ভগবান বুদ্ধ এই কঠিন শিবর দান অনুমোদন করলেন, দেশনা করলেন, এক একজন এক একটি দেশনা শুনে স্তর লাভ করলেন, অথচ রাজা কুশলরাজ প্রসেনজিৎ কোনো স্তরই লাভ করলেন না। এই জিনিসগুলো ভিক্ষুদের মধ্যে একটা কৌতূহল, যারা আমাদের মতো ভিক্ষু ছিল, অর্থাৎ যারা শ্রোতাপতি সক্রিয় অনাগামী হয় নাই, এরকম ভিক্ষুরে চিন্তা করলো। তখন সেখানে বুদ্ধ উপস্থিত হয়ে বলে যে, ভিক্ষুগণ তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? বলে যে, ভগবান আজকের অনুষ্ঠানের কথা, রাজা প্রসেনজিৎ একটা শ্রোতাপত্তি পর্যন্ত কেন হলো না? তখন বুদ্ধ সেখানে আবার ভিক্ষুদেরকে দেখে বলল যে, তোমাদের যথার্থ স্থানে তোমরা বসো, তথাগত তোমাদেরকে এখন ধর্মদান দেবে। তখন বুদ্ধ ওনার প্রজ্ঞাপ্ত স্থানে বসে আবার পুনরায় সেদিন রাত্রে ভিক্ষুদের উদ্দেশ্য করে দেশনা করলেন। দেশনা করতে গিয়ে বললেন যে, দেখো ভিক্ষুগণ, অতীত জন্মে একজন রাজা ছিল। সে রাজার রাজপ্রাসাদের পাশে একটি দর্জির দোকান ছিল। কথাটা বুঝবেন, একটি রাজপ্রাসাদের পাশে গেটের পাশে একটা দর্জির দোকান ছিল। সে দর্জি দোকানের যিনি দর্জিওয়ালা, তিনি রাজপ্রাসাদের কাপড় সেলাই করত। তখন সেই রাজ্যের রাজাও চতুর্দিকে বেরি পিটিয়ে দিল, আগামী এত তারিখ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে আমরা কঠিন শিবর দান দেব। তোমাদের যার যতটুকু সম্ভব সামর্থ্য আছে রাজকোষাগারে তোমরা অর্থ দান করতে পারো। তখন এই কথাটি শুনে বিভিন্ন নগরের মানুষেরা রাজপ্রাসাদের ওখানে গিয়ে ওই রাজপ্রাসাদটা খুঁজে পাচ্ছিল না। তখন ওই দর্জির দোকান যিনি দর্জিওয়ালা ছিলেন, ওনার কাছে গিয়ে বলতো যে, বাবু আপনি জানেন কি এখানে রাজপ্রাসাদটা কোথায়, যেখানে আমরা কঠিন শিবর দানের জন্য
অর্থ দান করতে এসেছি। তখন উনি এই দক্ষিণ হস্ত প্রসার করে বলতেন যে এই পাশটায় হচ্ছে রাজপ্রাসাদ, আপনারা এই রাজপ্রাসাদে গিয়ে কঠিন চিবর দানের আপনারা মুদ্রা দান করে আসুন। এই দক্ষিণ হস্তটি দিয়ে এই রাস্তাটি দেখিয়ে দিতেন। ঠিক ওখানে ওই রাজা যথার্থভাবে সমস্ত অর্থ কালেক্ট করে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে কঠিন চিবর দান দেওয়ার জন্য ওই দর্জিওয়ালার কাছে সেলাই করেছিলেন, কাটাকাটি ইত্যাদি ইত্যাদি সে কর্মগুলো করেছিলেন। সেই জন্মের মধ্যে সে রাজা সহ দর্জিওয়ালা সহ রাজ্যবাসীরা সবাই মিলে সেই আমলের বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে কঠিন চিবর দান দিয়েছিলেন। সেই বুদ্ধ এই কঠিন চিবর দানের মহাফল সম্পর্কে দেশনা করতে গিয়ে অনেকে শ্রোতাপত্তি সক্রিয়তাগামী অনাগামী অরহৎ ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এমনকি যিনি রাজা, সেই জন্মের রাজা, তিনিও একটা ফল লাভ করতে সক্ষম হয়েছেন, কিন্তু দর্জিওয়ালা কোনো শ্রোতাপত্তিও হতে পারেননি। তখন ভিক্ষু সংঘকে গৌতম বুদ্ধ বলছেন, বলে যে ভিক্ষুগণ সে দর্জিওয়ালাকে জানো? বলে যে সে দর্জিওয়ালা হচ্ছে বর্তমান তোমাদের তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম। যারা অনাগত সম্যক সম্বুদ্ধ হবেন তারা কখনো শ্রোতাপতি সক্রিয়তাগামী অনাগামী রহৎ ফলে প্রতিষ্ঠিত হতে পারেন না। সেই দর্জিওয়ালা বুদ্ধাঙ্কুর ছিলেন, অর্থাৎ গৌতম বুদ্ধ হবেন উনি এই জন্মে। এই দর্জিওয়ালা বুদ্ধাঙ্কুর ছিলেন বিদায় উনি শ্রোতাপত্তি হলে তার সপ্ত জন্মের মধ্যে উনি অরহত হয়ে যাবেন, তাহলে তার বুদ্ধ হওয়ার সুযোগ থাকবে না। এই জন্যই উনি শ্রোতাপত্তিও হতে পারেননি। ঠিক অনুরূপ ভিক্ষুগণ, তোমরা যা কিনে আজকে রাজা কুশলরাজকে নিয়ে তোমরা যেটা ভাবছো, উনিও অনাগতে বুদ্ধ হবেন বলে, সম্বুদ্ধি জ্ঞান লাভ করবেন বলে উনি কোনো শ্রোতাপত্তি হন নাই, কোনো ফল লাভ করতে সক্ষম, কিন্তু অজস্র পুণ্য সে লাভ করতে সক্ষম হয়েছেন, কিংবা এই কঠিন চিবর দানের ফলগুলো অনাগতে সম্বুদ্ধি জ্ঞান লাভের জন্য হেতু হয়ে উপস্থিত হয়েছেন। কিন্তু এখানে একটা কথা আছে, এই দানগুলো বুদ্ধরও দান করে এসেছেন এক একটা বুদ্ধকে পারামি সম্ভার পূর্ণ করার জন্য। অজস্র ওনারা পুণ্য করেছেন দান পারামির মধ্যে, বস্তু দানের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ দান, যেটা বিনয়ের সাথে একেবারে অঙ্গাঙ্গি জড়িত। এই জন্য এই দানের মধ্যে, পৃথিবীর মধ্যে সমস্ত বস্তু দানের মধ্যে অগ্রে থাকবেন এই কঠিন চিবর দান। এই দানটি কখন সঠিক ফলবান হবেন আপনারা? নাগরিতস্তবীর শিখি বুদ্ধকে একখানা মাত্র কঠিন চিবর দিয়ে যদি এতবার চক্রবর্তী রাজা হয়, দেবরাজ ইন্দ্র হয়, দুর্গতি কি জিনিস সাক্ষাৎ না হয়, এবং এই গৌতম বুদ্ধের আমলে এসে উনি যদি রহত হতে সক্ষম হয়, তাহলে আপনারা তো কঠিন চিবর দান দিতেই আছেন প্রতি বছর, কিচ্ছু তো হচ্ছে না। কারণটা কি? এটাই, এই জিনিসগুলো বেশি দরকার আলোচনা করা। শিখি বুদ্ধের আমলের মধ্যে যিনি চিবর দান করেছেন তিনি নাগরিতস্তবীর, এই জন্মে নাগরিতস্তবীর। উনি বর্ষাবাসের মধ্যে তিন মাস অহরাত্রি দিবারাত্রি নিশ্ছিদ্র অবিচ্ছিদ্র উনি অষ্টশীল জীবন যাপন করেছিলেন। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে তিন বেলা উনি দান দিয়েছিলেন, ধর্ম শ্রবণ করেছিলেন, ধ্যান করেছিলেন। 3 মাস বর্ষাবাসের মধ্যে উনি একটিবারও শিল থেকে চ্যুত হন নাই বিদায় সেই 3 মাস শেষান্তে গিয়ে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে কঠিন চিবর দান দিয়েছিলেন বলে সেই দানের প্রভাবে উনি অনির্বাণ কাল পর্যন্ত দুঃখ কি জিনিস ওনার সাক্ষাৎ নাই, এবং এই জন্মে এসে নির্বাণ লাভ করতে সক্ষম হয়েছেন। এখন একটি সঙ্গদান চিবর দান করতে গেলে আপনাদেরকে বাবু 2000 দাও, আপনি বলেন 1500 নেন, তা 5000 টাকা দেন না আপনি চিবর দান করবো, আপনি বলছেন 2000 টাকা নেন। এই যে ধরাধরি তারতম্যতা, অষ্টশীল নেই, পঞ্চশীল নেই, এখন অষ্টশীল নেই ব্যাঙ্গে ফেললেন, এখন পঞ্চশীল ব্যাঙ্গে ফেললেন, তাহলে এই ফল লাভ করবেন কি করে? এই জন্য ভগবান বুদ্ধ বললেন, দানাং দাদান্ত শ্রদ্ধায়া, দান যদি দিতে হয় শ্রদ্ধা করে দেন, যেটা আপনি হৃদয় খুলে দেন। এইগুলো আজকে দিচ্ছি জন্মান্তরের জন্য, মন খুলে বড় একটা অংশ আপনি দান দেন। শিলাং রাক্ষান্ত সভ্যতা, শিলের উপর আপনাকে বৃত্তি থাকতে হবে। শিলে ফাতিষ্ঠিত না, আরো আপনি শিলের উপর যদি বৃত্তি না থাকেন, সুপ্রতিষ্ঠিত না থাকেন, শিলবান না হন, এই দানের ফল আপনি দেবকুলে, ব্রহ্মকুলে, মৈত্যকুলে, নির্বাণকুলে গিয়ে মানুষ হয়ে বা
এই ফল লাভ করা কখনো সম্ভব নয়। এ দান আপনাকে তীর্য খুলে গিয়ে ভোগ করতে হবে। এবং পাশাপাশি ঘুম থেকে উঠে রাত্রে ঘুমনুবধি কায় মনোবাক্য দ্বারা আপনি কি কর্ম করছেন সেটা ভাবনা বিরত হন্ত। এটা ভাবনা মানে স্মৃতি করতে হবে, আমি কি করছি এটা স্মৃতি করার নাম হচ্ছে ভাবনা। দেবতা গাচ্ছান্ত দেবতা গাতা, এই তিনটি দ্বার পরিশুদ্ধ রেখে যারা সুকর্ম করতে সক্ষম হয়, গাচ্ছান্ত দেবতারা যেখানে গিয়ে গাত্রোত্তম উৎপন্ন হয়েছেন, আপনি সেখানে গিয়ে মহাসুখ ভোগ করতে সক্ষম হবেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে এখন মানব জীবন ধন্য করবেন কি করবেন না, এটা আপনার উপর আপনার উপর নির্ভর করবে আপনার জীবন। আমরা অনেক বলেছি, এখন আপনি কি করবেন না করবেন এটা আপনার উপর নির্ভর করবে। পরিশেষে মানব জীবন ধন্য করার হেতু কামনা করে আমার ভিক্ষু জীবনের পুনরায় পুণ্যের রাশি নিবেদন করে পূজনীয় সঙ্গের প্রতি পুনরায় বন্দনা জানিয়ে আমার দেশনে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। না বরবান্ত আছে তো পানিটা এবারে যাবতীয় কর্ম সম্পাদন করবেন আজকে অনুষ্ঠানে আশীর্বাদক পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মাহাতো। ইন্ডিয়া বাকি আছে না আসলে 5 মিনিটে বহুত কথা হয়ে গেল যায়। আসলে 5 মিনিটে হইতেছে বহু কথা হয়ে গেল যায়, খুব ঘন করে কম পরে। তো যা হোক, যে জেলাতে বিহার বেশি, যে জেলাতে ভিক্ষু বেশি, যে জেলাতে বৌদ্ধ জনসাধারণ বেশি, যে জেলাতে জাতি বেশি, সেই আমাদের বাংলার দার্জিলিং, বাংলার কাশ্মীর, বাংলার ভূস্বর্গ, বাংলার প্রাকৃতিক জাদুঘর, গ্রিনল্যান্ড, গ্রিন প্যাক, গ্রিন প্যাকেট, গ্রিন ভিউ, গ্রিন প্লাজা, গ্রিন বান্ডেল নামে খ্যাত আমাদের সেই নীলাচল, বান্দরবানের অনতি দূরে নীলাচল। নীলাচল তোমার সৌন্দর্য দেখতে আমি অবিচল অবিচল। নীলাচল নীলাচল তোমার আঁচলের সাথে মিল আছে আমার মায়ের আঁচল। নীলাচল নীলাচল নীলাচলের নীলাচল সৃষ্টি হওয়ার পূর্ব স্থান, পুণ্য স্থান, পবিত্র স্থান। নীলাচলের আগেই যার শুরু হয়েছে, সৃজন হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই প্রতিষ্ঠান অষ্টবিংশী বুদ্ধ মন্দির এবং রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতি বছরে নিয়ে এবছরও হতে চলেছে বুদ্ধ প্রশংসনীয়, জ্ঞানীগণ প্রশংসনীয়, দেবগণ প্রশংসনীয় মহতি সঙ্গদান এবং অষ্টপরিষ্কার দান সকালবেলার এই আয়োজন। এই আয়োজন উপস্থিত আছেন পরম শ্রদ্ধাবান সভাপতি, সেই শিলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ, যার নামে ভারতবর্ষে বিহার আছে, রত্নপ্রিয় মহাবিহার ভারতবর্ষে রচিত হয়েছে, যিনি একজন লোকজিৎ ভান্তে তুলেছেন, যিনি ভবিষ্যতে উপসংগরাজ হবেন এবং যিনি একটি দুর্লভ উপাধি বিমুক্তি বারিদি উপাধিতে ভূষিত হয়েছেন। উনার জন্য আজকে একটা ভাষা রেখেছি, সেটা হচ্ছে বড়ুয়া সমাজ, বাংলাদেশের বড়ুয়া সমাজ একদিন বলবেন আমি হিমালয়ে দেখি নাই, আমি রত্নপ্রিয় বান থেকে দেখেছি। এই একটি শব্দ দিয়েই উনাকে আগাগোড়া, উনার বংশ, উনার গোত্র, উনার গোষ্ঠী, উনার শিষ্যমণ্ডলীর এত বড় বিরাট একটা গোত্রকে আমি সম্মান জানিয়ে দিলাম। সেই এতদিন বলতাম আমি রত্নপ্রিয় ভান থেকে মহান পুরুষ, আজ থেকে আমি বলবো মহাপুরুষ। আপনারা যারা গ্রামার বুঝেন, ব্যাকরণ বুঝেন, মহানের ভিতর তফাৎ আছে। সেই মহাপুরুষের প্রথম শিষ্য, সেই দোপাচরি বনবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন দেবানন্দ মহাস্তবীর মহোদয় আজকের অনুষ্ঠানের সেই প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদর্শক, আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক এবং বিকালবেলার সভাপতি, বিকালবেলার প্রধান অতিথি, বিকালবেলার প্রধান আলোচক, বিকালবেলার মুখ্য আলোচক, বিকালবেলার সেই উদ্বোধক সহ অনুত্তর পুণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘ। আমি তো অনেক গবেষণাধর্মী, প্রত্যেক বান থেকে নিয়ে আমার নিজস্ব গবেষণা আছে, ভাষা আছে, ওনাদের রচনা শৈলীতে আমার মুখে আছে, অত কথা বলার তো সময় নেই। অনুত্তর পুণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘ এবং আমার সামনে বসা যে সমস্ত বড়ো সমাজের অত্যন্ত আলোকিত এবং সাতকানে লোহাগাড়া, বিশেষ করে শিলঘাটা সহ, বান্দরবান সহ, কালাঘাটা সহ অনেক গণ্যমান্য, অনেক পুণ্য পুরুষেরা এখানে অনেকে উপস্থিত, চট্টগ্রাম শহর থেকে এসেছে দেখতে পাচ্ছি। অনেক
সেই মানে পুণ্যবান পুণ্যবতী, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী, শীলবান শীলবতী সকল দায়ক দায়িক উপাসক উপাসিকা মণ্ডলী, এই প্রতিষ্ঠানের কথা, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার কথা আমি সারাদিন বলতে পারবো, তবে অত কথা তো বলা সম্ভবপর নয়। বহুমাত্রিক একটি দান, এইরকম বহুমাত্রিক দান বড়ই মুশকিল। সেই বুদ্ধ দানকে সর্বশ্রেষ্ঠ মনে করেই তিনি একটা মাসকে দানের মাস সৃষ্টি করেছেন। কেমন জগতে আর কোনো মাস দানের মাস পাবেন আপনি? আপনি আর দানের মাস পাবেন না। তাহলে আমরা কেমন করে এই জিনিসটা সাজিয়ে রেখেছি? আমরা বৈশাখী পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমা বলি কিনা, বুদ্ধ পূর্ণিমা পেয়েছি, আষাঢ়ী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমাও পেয়েছি, আবার ভাদ্র পূর্ণিমায় মধু পূর্ণিমা পেয়েছি, আশ্বিনী পূর্ণিমাতে আবার আমরা মিলন পূর্ণিমা করে রেখেছি। কিন্তু এত পূর্ণিমা পাওয়ার পরে তবু বুদ্ধের মনের সেই সান্ত্বনা আসে না। বুদ্ধ সেই জন্য একটা দানের মাস সৃষ্টি করেছেন। যেই ধর্মের দানের একটা মাস সৃষ্টি করতে পারা সান্ত্বনা নয়, বুদ্ধের সান্ত্বনা বলি না, বুদ্ধ পূর্ণিমাগুলোকে যথার্থভাবে গ্রহণ করেছেন, কিন্তু একটা দানের মাস সৃষ্টি করে তিনি সেই পৃথিবীকে জানিয়ে দিলেন একটা দানের মাস আছে জগতের ভিতর, সেটি কঠিন ছিল দানের মাস। তো যা হোক, সব দিককে সুন্দর সার্থক হয়েছে। বিকেলবেলাও সাকসেসফুল হবেন, সকালবেলাও সাকসেসফুল হয়েছেন। আমি আশীর্বাদ করি, বান থেকে পুণ্য বিতরণ করি, দীর্ঘায়ু লাভ করুক। 100 বছর বেঁচে থাকার দরকার আছে। আপনাদের সকলের মহাপুণ্যের ভাগীদার হয়েছেন। আমার এই বলে দেশনা শেষ করলাম। সব্যে সত্তা সুখিতে ভবন্তু। তিনবার নামাজ চাইলে উৎসব কার্য সম্পাদন করেন। তিনবার নামাজ বলেন। মায়াং বান্তি মায়াং সংসারকান্তরো দুঃখতো মোসনাত্তায় নিব্বানাং সাচিগনাত্তায় তিশানেন সাদ্ধিং পঞ্চশীলাদি সমাদায়িত্বা ইমাঙে পরলোক ইয়াতিনাং উদ্দিশিত্বা ইদং ও ইয়াতিনাং উদ সুখিতান্তয়াতয় ইদং ও ইয়াতিনাং উত সুখিতান্তয়াতয়ো ইদং ও ইয়াতিনাং উত সুখিতান্তয়াতয়ম পূর্ণমে উদকং ওয়াটিং এটা নির্ণয়ং ভবত্ততি এবমেবায়েতু দিন্নং পেতনং উপগপ্পতো যত্তাবতচ্চয়ামে সম্পদং ভূয় সম্পদং সাব্বি দেবা সাব্বি সত্তা সাব্বি ভূতয়নুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়ম আকাশাট্টা সাবমাতা দেবনাগমহিদিগ ভূয়ন্তং অনুমোদিতো শিরং রক্ষন্তো বুদ্ধ শাসনং শিরং রক্ষন্তো বুদ্ধ দেশনং শিরং রক্ষন্তো মঙ্গরং ইবেনা পুয়কামেনা মামে বল সমাগমো শতং সমাগমো তো ইয়াবনির্বাণাপাত্যম ইদং মে পুয়ং আশবক্কয় ভাঙো তো ইদং মে পুয়ং নির্বাণাসাবচ্চয়ো তো ইদং মে পুয়ং নির্বাণাসাবচ্চয়ো তো ইদং মে পুয়ং আশবক্কয় ভাঙো তো ইদং মে পুয়ং নির্বাণাসাবচ্চয়ো তো সাব্বি সত্তা সুখিতান্ত সাব্বা দুঃখাতো পামুচ্ছন্তু সাধু। আজকে সকালের অনুষ্ঠান এখানে পরিসমাপ্ত করা হয়েছে। বিকেলে 2 ঘটিকার সময় মধ্যে শুভ কঠিন শুভ দান আরম্ভ হবে। তাই